নামাজ হল ইসলামের সবচেয়ে বড় ইবাদত এবং ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ। নামাজ কেবল দাঁড়িয়ে পড়া নয়, রুকু, সিজদা, তাশাহুদ এবং খুশু সহ সমস্ত আরকান ও আদব পালন করা জরুরি। অনেকেই স্বাস্থ্যগত কারণে চেয়ারে বসে নামাজ পড়েন, কিন্তু প্রশ্ন হল, চেয়ারে বসে নামাজ আদায় করা কি শরীয়তসম্মত? আজ আমরা বিস্তারিত জানব নামাজে চেয়ার ব্যবহারের শরঈ হুকুম এবং কেন মূল নিয়ম অনুসরণ করা গুরুত্বপূর্ণ। নামাজে চেয়ার ব্যবহারের শরঈ হুকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের সবচেয়ে বড় ইবাদত এবং ঈমানের পর সবচেয়ে বড় ফরজ হচ্ছে নামাজ। কোরআন সুন্নায় নামাজ আদায়ের নির্দেশ বারবার আকিমুস-সালাহ ও ইউকিমুনাস-সালাহ এসব বাণীর মাধ্যমে এসেছে। আর সালাত কায়েম করার অর্থ হল নামাজের ফারায়েজ ও আরকান, ওয়াজিবাত ও সুনান, আদাব ও মুস্তাহাব্বাত ইত্যাদি বিষয়গুলোর প্রতি যত্নবান হয়ে নামাজ আদায় করা। নামাজের মূল ভিত্তি হল তার আরকান ও ওয়াজিবগুলো। এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কিয়াম, কিরাত, রুকু, সিজদা এবং কাদা তথা বৈঠক। আর নামাজের রূহ হচ্ছে আদাব ও তাওয়াজু এবং নম্রতা ও বিনয়ের সাথে খুজু অবস্থায় আল্লাহ তাআলার সামনে ছোট হয়ে হাজির হওয়া। এই হাকিকত ও রুহানিয়তের প্রতি খেয়াল করলে চেয়ারে বসে নামাজ আদায় করার কথা কল্পনাও করা যায় না। কেননা এতে না কিয়ামের ফরজ আদায় হয়, না রুকু সিজদার ফরজ, আর না এর মাধ্যমে তাশাহুদের জন্য জমিনে বসার হুকুম আদায় হয়। আর নামাজের যে রূহ অর্থাৎ সবিনয়ে আল্লাহ তাআলার সামনে হাজির হওয়া, তাও এখানে অনুপস্থিত। কারণ চেয়ার সাধারণত আরাম ও মর্যাদার আলামত, তাওয়াজু ও বিনয়ের আলামত নয়। এজন্য নামাজ আদায়ের পদ্ধতি হল নামাজের সকল আরকান, ওয়াজিবাত, সুনান এবং আদাব ও মুস্তাহাব্বাতের প্রতি যথাযথ খেয়াল রেখে নামাজ আদায় করা, দাঁড়িয়ে নামাজ আদায় করা এবং রুকু সিজদা যথা নিয়মে আদায় করা। নামাজে বৈঠকের যে বিধান রয়েছে তার অর্থই হল জমিন বা সমতলে বসা। আর সিজদা, যা মূলত নামাজের সর্বাধিক গুরুত্বপূর্ণ রুকুন, এর হাকিকতই হচ্ছে শরীরের উপরের অংশ নিচু হওয়া আর পেছনের অংশ উঁচু হওয়া। সিজদার পদ্ধতি সম্পর্কে হাদিস শরীফে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমরা 7টি অঙ্গ দ্বারা সিজদা করতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ করা হয়েছে। 1 কপাল ও নাক, 2 3 2 হাত, 4 5 2 হাঁটু, 6 7 2 পায়ের আঙুলসমূহ। সহিহ বুখারী হাদিস 812। এই হাদিস থেকে এটি স্পষ্ট যে এই 7 অঙ্গ ব্যবহার করে সিজদা করলেই তা পরিপূর্ণ সিজদা হবে এবং আল্লাহ তাআলা এভাবে সিজদা করারই হুকুম প্রদান করেছেন। আর নিচে বসে সমতলে সিজদা করারই এ হুকুম আদায় হয়। চেয়ারে বসে এভাবে সিজদা আদায় করা সম্ভবই নয়। মোট কথা, কোরআন সুন্নায় নামাজের যে পদ্ধতি ফরজ করা হয়েছে, চেয়ারে বসে নামাজ আদায় করার ক্ষেত্রে সেই ফরজ আদায় করা সম্ভবই নয়। প্রথম প্রশ্ন হল, অসুস্থ ব্যক্তি কি করবে? এর উত্তর হল, অসুস্থ মুসল্লি তো আজকে প্রথম নয়, আগেও অসুস্থ মানুষ ছিল। এর অসুস্থ অবস্থায় কিভাবে নামাজ আদায় করতে হবে এর তালিম কোরআন সুন্না এবং ইসলামী শরীয়তে রয়েছে। প্রয়োজন হলে ওজরের সময় নামাজ আদায় পদ্ধতি সংশ্লিষ্ট শরীয় বিধিবিধানের ইলম যথাযথ হাসিল করা এবং অনুযায়ী আমল করা।
সহজতা, আবশ্যকতা এবং নিজকে আন্দাজ ও ধারণার ভিত্তিতে এমনি এমনি সিদ্ধান্ত নিয়ে নেওয়া, আর এজন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে, এমনটি করা কখনোই ঠিক নয়। এতে যেভাবে শরীয়তের ব্যাপারে এক ধরনের ভুল ধারণা প্রকাশ পায়, তেমনি নামাজের মতো আবশ্যিক ইবাদতের ক্ষেত্রে চরম পর্যায়ের উদাসীনতাও সাব্যস্ত হয়। গুরুত্বের ক্ষেত্রে উদাসীনতা ও মূলনীতি হল যে কোনো কারণে কষ্ট মানুষকে সহ্য হয় না, তাই মামুলি ওজরের কারণে নিজেকে মাফ মনে করা বৈধ নয়। আরেকটি গুরুত্বপূর্ণ উসুল হল যতটুকু ওজর ততটুকু সক্ষমতা। এর মানে এই নয় যে এক ওজরের কারণে সকল ফরজ থেকে ছুটি। নামাজে দাঁড়ানোর সক্ষমতা নেই বলে রুকু সিজদাও মাফ। রুকু সিজদা করতে পারে না বিধায় তাহাজ্জুদের জন্য জমিনে বসাও মাফ। বিষয়টি এমন নয়। হাদিস শরীফে এসেছে, ইমরান ইবনে হুসাইন আমার অর্শ ছিল, তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কিভাবে নামাজ পড়ব সে ব্যাপারে জিজ্ঞাসা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করবে। দাঁড়িয়ে পড়তে সক্ষম না كانت بي بواسر فسألت النبي صلى الله عليه وسلم عن الصلاة فقال صل قائما فإن لم تستطع فقاعدا فإن لم تستطع فعلى جنب আমার অর্শ রোগ ছিল, তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাকে আমি কিভাবে নামাজ আদায় করব সে ব্যাপারে জিজ্ঞাসা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করবে। দাঁড়িয়ে পড়তে সক্ষম না হলে বসে নামাজ আদায় করবে, আর বসেও যদি সক্ষম না হও তাহলে কাত হয়ে নামাজ আদায় করবে। সাহিহ বুখারী হাদিস 1117। দাঁড়িয়ে স্বাভাবিক নিয়মে রুকু ও সিজদা করে নামাজের পদ্ধতির ব্যাপারে মৌলিক নির্দেশনা প্রদান করা হয়েছে। এ হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনে আব্দুল বর রাহিমাহু এই হাদিস স্পষ্টভাবে বলে দিচ্ছে যে কিয়াম করতে সক্ষম হওয়ার আগ পর্যন্ত নামাজে কিয়াম করা ফরজ, তা বাদ দেওয়া যাবে না। তেমনি কাআদা বৈঠক, তা আদায়ের সক্ষম হওয়ার আগ পর্যন্ত তা আদায় করার ফরজ বিধান বহাল থাকবে। নামাজের অন্যান্য ফরজ ওয়াজিব আমলগুলোরও এমনি। যখন যে কাজটি আদায় হবে কেবল সেটাই তখন ছাড়া যাবে। আবি তামহিদ 1-3-5। উপরোক্ত হাদিস ও শরীয়তের অন্যান্য দলিল এর ভিত্তিতে ফুকাহায়ে কিরাম ও অসুস্থ ব্যক্তির নামাজের ক্ষেত্রে বিধিবিধান উল্লেখ করেছেন, তার আলোকে চেয়ারে বসে নামাজের হুকুম সামনে তুলে ধরা হল। অসুস্থ হয়ে চেয়ারে নামাজ জায়েজ হয়ে যায় না। এখানে বিশেষভাবে লক্ষণীয় যে বর্তমানে সামান্য অসুস্থতা, সামান্য দুর্বলতা, হালকা ব্যথা বেদনার অজুহাতে চেয়ারে বসে নামাজ আদায়ের প্রবণতা অনেকের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। দিন দিন এ প্রবণতা বেড়েই চলেছে। ফলে মসজিদে চেয়ারে নামাজির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অথচ চেয়ারে বসে নামাজ আদায়কারীরা মধ্যে এমন লোকও থাকেন যারা হাঁটাচলা, উঠা বসা থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্ম স্বাভাবিকভাবেই করে যাচ্ছেন, কিন্তু নামাজের সময় তারা মাজুর হয়ে চেয়ারে বসে পড়েন। ভালোভাবে মনে রাখা দরকার, যে কোনো অসুস্থতার কারণেই চেয়ারে বসে নামাজ জায়েজ হয়ে যায় না, বরং ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উপরোক্ত হাদিসটিতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, দাঁড়িয়ে পড়তে সক্ষম না হলে বসে বসে পড়বে, বসে সক্ষম না হলে কাত হয়ে আদায় করবে। এর থেকে স্পষ্ট যে বসে নামাজ পড়ার জন্য শর্ত হল দাঁড়ানোর সক্ষমতা না থাকা। তেমনি জমিনে সমতলে না বসে পড়ার জন্যেও শর্ত জামিনে সমতলে বসার সক্ষমতা না থাকা। আর কোন প্রকারের অসুস্থতা অবশ্য গণ্য হবে এবং এর মানদণ্ড কি, ফকিহগণ তা নির্ণয় করে দিয়েছেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাকে বর্ণিত হয়েছে, আমর ইবনে মাইমুন রাহি বলেন, তার পিতা মাইমুন ইবনে মেহরান রাহিকে প্রশ্ন করা হল, মা আলামাতু মা ইউসাল্লিল মারিদু কাঈদান, অর্থাৎ অসুস্থ ব্যক্তি কখন বসে নামাজ পড়তে পারবে, এর মানদণ্ড কি? উত্তরে তিনি বলেন, ইদা কানা লা ইয়াস্তাতিউ আন ইয়াকুমা লিদুনিয়াহু ফালিয়ুসাল্লি কাঈদান,
যখন সে তার দুনিয়াবি কাজের জন্য দাঁড়াতে পারে না, এ অবস্থায় পৌঁছলে সে বসে নামাজ পড়তে পারবে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, বর্ণনা 4186। হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব আল মুহীতুল বুরহানিতে আছে, ওয়াকালা আলাইহিস সালামু লিউমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হিনা আদাহু ওয়া হুয়া মারিদুন, সল্লি কাইমান ফাইল্লাম তাস্তাতি' ফাকাইদান ফাইল্লাম তাস্তাতি' ফাআলাল জানবি তুমিউ ইমাআ। والمعنى في ذلك أن الطاعة بحسب الطاقة، وقوله فإن عجز عن القيام وقدر على القعود يصلي المكتوبة قاعدا، لم يرد بهذا العجز أصلا لا محالة، بحيث لا يمكنه القيام بأن يصير مقعدا، بل إذا عجز عنه أصلا أو قدر عليه إلا أنه يضعفه ذلك ضعفا شديدا حتى تزيد علته لذلك، أو يجد وجعا بذلك، أو يخاف إبطاء البر، فهذا وما لو عجز عنه أصلا سواء। আল মুহীতুল বুরহানি 6:29। অর্থাৎ অক্ষমতার প্রথম অর্থ হল কাজটি সামর্থ্যে না থাকা, আর যদি সামর্থ্য থাকে কিন্তু এটি করলে সে বেশি দুর্বল হয়ে পড়ে, বা এটি করলে তার রোগ বেড়ে যায়, কিংবা এর কারণে তীব্র ব্যথা অনুভব করে, অথবা এমনটি করলে তার রোগ নিরাময় হতে বিলম্ব হবে, এ অবস্থাগুলো কেবল অক্ষমতার অন্তর্ভুক্ত। ইমাম ইবনুল হুমাম রাহি বলেন, কওলুহু ইযা আজিজাল মারিদু আল মুরাদু আআম্মু মিনাল আজিজিল হাকীকী হাত্তা লাউ কাদারা আলাল কিয়ামি লাকিন ইয়াখাফু বিসাবাবিহি ইবতাআ বুরইন আও কানা ইয়াজিদু আলামান শাদীদান ইযা কামা জাযা লাহু তারকুহু ফাইন লাহিকাহু নাওউ মাশাক্কাতিন লাম ইয়াজুজ তারকুল কিয়ামি বিসাবাবিহা। ফাতোয়া কাজী খান 2/9। ব্যাখ্যা: এখানে তিনি আরও স্পষ্টভাবে বলেছেন, দাঁড়াতে অনেক বেশি ব্যথা হলেও কেবল না দাঁড়িয়ে নামাজ পড়ার সুযোগ আছে। শুধু কিছু ব্যথা বা কষ্ট লাগার কারণেই কিয়ামের ফরজ ছেড়ে দেওয়া জায়েজ হবে না। আর রোগ বেড়ে যাওয়া এবং রোগ নিরাময়ে বিলম্ব হওয়ার বিষয়টি কতই ফয়সালার দ্বারা হবে এবং মূল্যনীতি ও ফকিহগণের বিন্নিয়ের ভিত্তিতে দিয়েছেন। ইমাম ইবনুল হুমাম রাহিম বলেন, ওয়ানাহাক্কুল হারাজি মানুতুন বিমাজিদাতিল মরদি আও ইবতাইল বুররি আও ফাসাদি উদবিন, সুম্মাল মারিফাতু যালিকা বিজতিহাদিল মারিদি ওয়াল ইতিমাদু গায়রু মুজাররদিল ওয়াহমি, বাল হুয়া গালাবাতু যন্নি আন আমারাতিন আও তাজরিবাতিন আও বিইখবারি তাবিবিন মুসলিমিন গায়রি যাহিরিল ফিসকি। ফাতোয়া কাজী খান 2/341। অর্থাৎ রোগ বেড়ে যাওয়া এবং রোগ নিরাময় হতে বিলম্ব হওয়ার ফয়সালা শুধু ধারণা বা অনুমানের উপর নির্ভর করে করা যাবে না, বরং স্পষ্ট কোনো আলামত বা রোগীর পূর্ব অভিজ্ঞতা কিংবা মুসলিম অভিজ্ঞ ভালো কোনো ডাক্তারের বক্তব্যের উপর ভিত্তি করে তা নির্ণয় করতে হবে। আল্লামা ইবনে আবিদিন শামী রাহেমওয়াও একই কথা বলেছেন। তিনি বলেন, কওলুহু খাফা আই গালাবা আলা যন্নিহি বিতাজরিবাতিন আও বিইখবারি তাবিবিন মুসলিমিন হাযিকিন। রদ্দুল মুহতার 2/96। এখানে লক্ষণীয় যে এক্ষেত্রে ডাক্তার মুসলিম হওয়ার শর্ত আরোপ করা হয়েছে। ডাক্তার যদি অমুসলিম হয় তাহলে এক্ষেত্রে তো তার নামের গুরুত্ব থাকার কথা নয়। দ্বিতীয়ত, নামাজের সম্পর্কিত তার কোনো ধারণা থাকার কথা নয়। সেজদা নামাজ আদায় করলে রোগীর শারীরিক ক্ষতি হবে কি না এ সম্পর্কিত তার ধারণা থাকার কথা না। সুতরাং নামাজের আদায়ের কায়দা কানুন বা রুকুন উপাদান অনুসারীর ওপর আমল করা থাকবে। সবচেয়ে বড় কথা হল, যদি বিষয়টিকে কোনো অমুসলিমের উপরও রাখা যায় তবে তা ফকিহগণের সিদ্ধান্ত এবং ফতুয়া অনুসারীর উপর আমল করতে হবে।
তবে কখনো কখনো মুসলিম ডাক্তারের মধ্যেও দ্বীনি উদাসীনতা লক্ষ্য করা যায়। তাই যে কোনো বিষয়ে বড় কথা বলার পূর্বে ডাক্তারের পরামর্শের পাশাপাশি নিজের অবস্থা পুরোপুরি বিবরণ দিয়ে কোনো মুফতি বা ফতুয়া বিভাগ থেকে মাসালা জেনে নিতে হবে, নতুবা শেষ বিশেষে নামাজ সাহি নাও হতে পারে। মোট কথা, অসুস্থ হয়ে গেলে নামাজ জায়েজ হয়ে যায় না, বরং অসুস্থতার ধরনে এর হুকুমও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ১. এমন অসুস্থতা যা সত্ত্বেও নামাজের চেয়ে বসে নামাজ পড়লে তার ফজিলত পূর্ণাঙ্গভাবেই লাভ হয় না। ২. এমন অসুস্থতা যার কারণে নামাজের আংশিক চেয়ারে বসে আদায় করলে নামাজ ফাসেদ হবে না। ৩. এমন অসুস্থতা যার কারণে পুরো নামাজ চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ, যাদের জন্য চেয়ারে বসে নামাজ পড়া না জায়েজ। ১. যে ব্যক্তি শরীয়তের দৃষ্টিতে মাজুর নয়, অর্থাৎ কিয়াম, রুকু সিজদা করতে সক্ষম, তার জন্য জমিনে বা চেয়ারে বসে নামাজ আদায় করাই জায়েজ নয়। অথচ কখনো কখনো দেখা যায় এ ধরনের সুস্থ ব্যক্তিও সামনে চেয়ার পেয়ে চেয়ারে বসে নামাজ আদায় করে নেয়, ফলে তার নামাজই হয় না। ২. শুধু আরামের জন্য অথবা মামুলি কষ্টের বাহানায় চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ আদায় হবে না, এমনকি জমিনে বসে পড়লেও আদায় হবে না। ৩. যার পায়ে বা কোমরে ব্যথা, দাঁড়িয়ে স্বাভাবিক নিয়মে রুনু সিজদা করে নামাজ পড়লে শরীরে ব্যথা লাগে, কিন্তু তার ব্যথা এ পরিমাণের নয় যে তা অনেক বেশি, যা সহ্যের বাইরে, বরং এ ব্যথা নিয়ে সে কিয়াম ও রুকু সিজদা করে নামাজ পড়তে পারে, তবে তার জন্য জমিনে বা চেয়ারে বসে নামাজ পড়ার কোনো সুযোগ নেই। এমন করলে নামাজ আদায় হবে না। ৪. যে কিছুটা অসুস্থ, কিন্তু তার অসুস্থতা এ পরিমাণের নয় যে সে কিয়াম ও রুকু সিজদা করে নামাজ পড়তে পারে, তবে তার যদি এভাবে নামাজ পড়লে তার রোগ বেড়ে যাবে কিংবা রোগ নিরাময় হতে বিলম্ব হবে, এমনও নয়। এমন অঙ্গ অসুস্থতার অজুহাতে জমিনে বা চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। ৫. যে ব্যক্তি কিয়াম তথা দাঁড়াতে সক্ষম, কিন্তু রুকু ও সিজদা করতে পারে না, কিন্তু পা ভাঁজ করে তাশাহুদের সূরতে বসতে পারে, তবে যদি পা ভাজিয়ে আরেক পা দিয়ে বেঁকে বা পা ছড়িয়ে দিয়ে আরেক পা উঠিয়ে কিংবা এক পায়ের পাতা বিছিয়ে আরেক পা বের করে অথবা উভয় পা বের করে বা অন্য কোনো পদ্ধতিতে জমিনে বসতে পারে এবং জমিনে সিজদা করতে পারে, তার জন্য দাঁড়ানো ও চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নয়। যেভাবে জমিনে বসে জমিনে সিজদা করে নামাজ আদায় করবে এবং কিয়াম ও রুকু শুধু ইশারায় আদায় করবে। পুরোপুরি সুস্থতাজনিত তাশাহুদের সূরতে বসতে না পারার অজুহাতে তার জন্য চেয়ারে বসে নামাজ পড়ার সুযোগ নেই। এমন ব্যক্তি জমিনে সিজদা না করে চেয়ারে বসে ইশারায় সিজদা করলে তার নামাজ সহি হবে না। যে ব্যক্তি নামাজে কিয়াম তথা দাঁড়িয়ে নামাজ আদায় করতে সক্ষম নয়, কিন্তু জমিনে বা সমতলে কোনো না কোনো পদ্ধতিতে বসতে পারে এবং জমিনে সিজদা করতে পারে, চেয়ারে বসে নামাজ শুরু করলে সিজদা ও কায়দা বা বৈঠকের জন্য জমিনে নামতে সক্ষম নয়, তার জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ। এমন ব্যক্তি যেহেতু সমতলে বসে সিজদার ফরম আদায় করতে সক্ষম নয়, তাই তাকে চেয়ার থেকেই যে জমিনে বা সমতলে বসে যথা নিয়মে সিজদা করে নামাজ আদায় করবে, নতবা তার নামাজ হবে না।
যে ব্যক্তি নামাজে কিয়াম তথা দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম, আবার জমিনে বা সমতলে বসতেও পারে এবং জমিনে সিজদাও করতে পারে, কিন্তু নামাজে দাঁড়ানো অবস্থা থেকে বসতে পারে না, তেমনি বসলে আবার দাঁড়াতে পারে না, তার জন্য চেয়ারে বসে নামাজ জায়েজ নয়, বরং সে পুরো নামাজ নিচে বসে আদায় করবে, যাতে যথানিয়মে জমিনে সিজদা করতে পারে, নতবা তার নামাজ সহি হবে না। নামাজে আংশিক চেয়ারের আশ্রয় আদায় হুকুম। যে ব্যক্তি নামাজে কিয়াম তথা দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম নয়, কিন্তু জমিনে বা সমতলে কোনো না কোনোভাবে বসে গিয়ে নামাজে সিজদা ও কায়দা বা বৈঠক করতে পারে, তার জন্য সিজদা ও কায়দা বা বৈঠক জমিনে বসে যথা নিয়মে আদায় করা জরুরি। এমন ব্যক্তি যদি সিজদার সময় চেয়ারে বসে ইশারায় সিজদা আদায় করে, তবে তার নামাজ সহি হবে না, বরং এক্ষেত্রে সে পুরো নামাজই জমিনে বসে আদায় করবে। যদি সে একদিকে সিজদা ও কায়দা বা বৈঠক জমিনে বসে যথানিয়মে আদায় করে, কিন্তু কিয়াম ও রুকুর সময় চেয়ারে বসে, তবে তার নামাজ ফাসাদ না হলেও জমিনে বসে আদায় করতে সক্ষম হওয়ার সত্ত্বেও চেয়ারের কারণে তার নামাজ মাকরুহ হবে। এমন ব্যক্তিও চেয়ারে বসে নামাজ শুরু করলে সিজদা ও কায়দা বা বৈঠকের জন্য জমিনে নামতে না পারলে তার জন্য কিয়ামের সময় চেয়ারে বসাই না জায়েজ, বরং শুরু থেকেই তার জমিনে বসে নামাজ পড়া জরুরি, যা ১ নং আর্টিকেলে উল্লেখ হয়েছে। যে ব্যক্তি কিয়াম করতে সক্ষম এবং দাঁড়ানো থেকে চেয়ারে বসতেও পারে, কিন্তু জমিনে কোনো পদ্ধতিতে বসতে পারে না, এমন ব্যক্তির জন্য বিধান হল সে নিয়ম দিয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করবে, এরপর স্বাভাবিকভাবে রুকু করতে পারলে রুকু করবে, তারপর অনিবার্য নামাজ চেয়ারে বসে পড়বে। কিন্তু এক্ষেত্রে কিয়াম করতে সক্ষম হওয়া সত্ত্বেও তার জন্য শুরু থেকেই চেয়ারে বসে নামাজ পড়া সহি নয়। এখানে উল্লেখ্য যে ব্যক্তি জমিনে সিজদা করতে সক্ষম নয়, তার ব্যাপারে হাম্বালি মাঝহাবের প্রসিদ্ধ মত হল এমন ব্যক্তির ওপর দাঁড়িয়ে নামাজ আদায় করা জরুরি নয়, বরং সে বসে ইশারায় নামাজ আদায় করতে পারে। এ বক্তব্য যদিও একেবারে দুর্বল ভিত্তিহীন নয়, কিন্তু অনেক মুহাফফিক ফাকিহের দৃষ্টিতে এই মাসআলায় দলিলের বিচারে হানাফির এই বক্তব্য বেশি শক্তিশালী, যা ইমাম আবু হানিফা রাহিমায়ের শাগির্দ ইমাম জুফার ইবনে হুজাইল রাহিমায়ের মাঝহাব, আর এটাই বাকি ৩ ইমামের, ইমাম মালিক রাহা, ইমাম শাফেঈ রাহা এবং ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহা মাঝহাবও প্রায় একই। আর তা হল এমন ব্যক্তি, যে ব্যক্তি জমিনের উপর সিজদা করতে সক্ষম, যদি দাঁড়িয়ে নামাজ আদায় করতে সক্ষম হয়, তাহলে তাকে দাঁড়িয়েই নামাজ আদায় করতে হবে। আর যেহেতু সে সিজদা করতে অক্ষম, তাই সে ইশারায় সিজদা আদায় করবে। যদি রুকু করতেও অক্ষম হয়, তাহলে রুকুও ইশারায় আদায় করবে। জমিনে সিজদা করতে অক্ষম হওয়ার কারণে দাঁড়ানোর ফরজ ছাড়া যাবে না। হজরত মাওলানা মুফতি মোহাম্মদ তাকি উসমানী দামাত বারাকাতুহুম তার একটি ফতোয়াতে এই মাসআলার উপর বিশদ আলোচনা করেছেন এবং ফাতাওয়াল কাদির খ ১ পৃষ্ঠা ৪৭০, আল বাহরুর রায়েক খ ১ পৃষ্ঠা ৩৮৭ এবং ইলাউস সুনান খ ৭ পৃষ্ঠা ২০৩ ইত্যাদির বরাতে দালায়েলো আলোকে এই বক্তব্যকেই শক্তিশালী বলেছেন যে কিয়ামের ফরজ আদায় থেকে শুধু ওই ব্যক্তি ছাড় পাবে যে দাঁড়িয়ে নামাজ আদায় করতে অক্ষম। সিজদা করতে অক্ষম হওয়ার কারণে কিয়াম বা কিরাত ছাড় পাবে না। তিনি একাধিক দলিল দ্বারা একথা প্রমাণ করেছেন যে কিয়াম নামাজের একটি স্বতন্ত্র ফরজ, তা শুধু সিজদার জন্য নয়। এমনকি হজরত মাওলানা মোহাম্মদ তাকি উসমানী দামাত বারাকাতুহুম ওই ফতোয়ায় একথাও লিখেছেন যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, কিন্তু সিজদার জন্য জমিনে বসার পর আবার দাঁড়াতে তার অনেক কষ্ট হয়, এমন ব্যক্তিও কিয়াম দাঁড়িয়ে নামাজ পড়া একেবারেই ছাড়বে না, বরং প্রথম রাকাত দাঁড়িয়ে আদায় করবে। এরপর উঠে দাঁড়াতে কষ্ট হওয়ার কারণে বাকি নামাজ বসে আদায় করবে।
এর সাথে হজরত দামাত বারাকাতুহুম এও বলেছেন যে জমিনের উপর সিজদা করতে অক্ষম কোনো মুসল্লি যদি ফিকিয়ে হানাফির প্রসিদ্ধ মত অনুযায়ী আমল করে এবং পুরা নামাজ বসে আদায় করে এবং ইশারায় রুকু সিজদা করে তাহলে তার নামাজ ফাসেদ হয়েছে বলবো না। তাই তার জন্য জমিনে কাদা ও এর পরিবর্তে চেয়ারে বসা মাকরুহ তাহরিমি, যা পরিহার করা কর্তব্য। যে ব্যক্তি নামাজের কিয়াম তথা দাঁড়াতে সক্ষম নয় কিন্তু জমিনে বা সমতলে কোনো না কোনোভাবে বসতে পারে এবং সিজদা ও রুকু করতে পারে, সে যদি চেয়ারে বসে নামাজ আদায় করে এবং সিজদার জন্য চেয়ার থেকে সামনে ঝুঁকিয়ে সিজদা আদায় করে, তবে এক্ষেত্রে তার সিজদা জমিনের চেয়ে অনেক ওপরে বা নিচে থেকে সিজদা আদায় করার কারণে নামাজ মাকরুহ তাহরিমি হবে, যা পরিহার করা কর্তব্য। পুরো নামাজের জন্য চেয়ারে বসে পড়া জায়েজ। যে ব্যক্তি নামাজের কিয়াম, রুকু, সিজদা ও কাদা, তাশাহুদের জন্য বসা কোনোটিই স্বাভাবিকভাবে আদায় করতে সক্ষম নয়, বরং শুধু চেয়ারেই বসতে পারে, কেবল এমন অসুস্থ ব্যক্তির জন্য পুরো নামাজ চেয়ারে বসে আদায় করা জায়েজ। কিন্তু এক্ষেত্রে বিশেষভাবে স্মরণীয় যে এই ব্যক্তি যে কিয়াম, রুকু, সিজদা ও কাদা, বৈঠক সবগুলোই জমিনস্থ স্বাভাবিকভাবে আদায় করতে সক্ষম নয়, তা বাস্তবসম্মত ও প্রমাণিত হতে হবে এবং এর জন্য ডাক্তারের পরামর্শের পাশাপাশি কোনো মুফতি সাহেবের নিজের অবস্থা পুরোপুরি জানিয়ে তার থেকে মাসআলা নিয়ে তার অনুযায়ী আমল করবে, নতুবা নিজে ভুল সিদ্ধান্ত গ্রহণের কারণে কখনো নামাজ নাও হতে পারে। মোদ্দা কথা এই যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায়ে অক্ষম তার জন্য বিকল্প পদ্ধতি হল জমিনে বসে তা আদায় করা, আর যে রুকু সিজদা করতে অক্ষম তার জন্য বিকল্প পন্থা হল ইশারায় রুকু সিজদা আদায় করা, আর যে ব্যক্তি জমিনে বসে অক্ষম তার জন্য জমিনে বসে কাদা আদায়ের বিকল্প হল চেয়ারে বসা। কেবল প্রথম ও দ্বিতীয় স্তরের কারণে চেয়ারে বসা জায়েজ নয়। চেয়ারে বসে নামাজের ক্ষেত্রে সিজদা আদায়ের পদ্ধতি। যে ব্যক্তি জমিনে সিজদা করতে সক্ষম তার ব্যাপারে হুকুম হল সে ইশারায় সিজদা আদায় করবে। এমন নামাজি ব্যক্তি যদি বাস্তব অবস্থাতেই চেয়ারে বসে নামাজ আদায় করে তবে সেও ইশারায় সিজদা আদায় করবে। সামনে অথবা বা টেবিল রেখে তাতে সিজদা করবে না, কেননা সিজদার জন্য সামনে টেবিল বা উঁচু বস্তু রাখা এবং তাতে সিজদা করার কোনো বিধান হাদিস দ্বারা যেহেতু ইশারা করার কাজ হয়ে যায়, ফলে নামাজ আদায় হয়ে যাবে। দ্রষ্টব্য, ইশারায় সিজদা আদায়ের নিয়ম হল রুকুর চেয়ে নামাজ যতটা ঝুঁকিয়ে তার চেয়ে বেশি ঝুঁকানো, আর সিজদার জন্য ইশারা করার সময় হাত হাঁটুতে রাখবে। কেউ কেউ তখন জমিনে সিজদার মতো হাত চেয়ারের বরাবর রেখে দেয়। শেষ কথা, সম্মানিত পাঠক, যদি উল্লিখিত মাসালাগুলো মনোযোগ দিয়ে পড়ে থাকেন তাহলে আশা করি এ বিষয়টি স্পষ্ট হয়ে থাকবে যে অধিকাংশ ক্ষেত্রে চেয়ারে বসে নামাজ আদায় করা একেবারেই জায়েজ নয়। এসব ক্ষেত্রে নামাজ শুদ্ধ হয় না। কোনো ক্ষেত্রে নামাজের আংশিক চেয়ারে বসে আদায় করলেও নামাজ ফাসিদ হয় না, কিন্তু তা মাকরুহ। কেবল একটি ক্ষেত্র এমন যেখানে চেয়ারে বসে নামাজ আদায় করলে নামাজ আদায়ও হয়ে যায় এবং মাকরুহও হয় না। এই বাস্তবতাটি যদি আমরা যথাযথভাবে উপলব্ধি করতে পারি তাহলে এ বিষয়টি বুঝতে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয় যে বর্তমানে মসজিদগুলোতে চেয়ারে যে ভিড় পরিলক্ষিত হচ্ছে এবং দিন দিন যা বেড়েই চলেছে, এটা কেবল এই ভয়াবহ মাসালা না জানা না থাকার কারণে। অনেক মুসল্লিও নামাজে চেয়ার ব্যবহার করে থাকেন, যার জন্য নামাজে চেয়ার ব্যবহার জায়েজ নয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, যদি হিসাব করে শরীয়তি ওজর ব্যতীত নামাজে চেয়ার ব্যবহার পরিহার করেন এবং নামাজে চেয়ার ব্যবহারের শরীয়তি রুখসাত অর্থাৎ শরীয়ত কর্তৃক অনুমোদিত ছাড় পর্যন্ত সীমাবদ্ধ রাখেন, তাহলে মসজিদগুলোতে চেয়ারে এই ভিড় হ্রাস পাবে ইনশাল্লাহ। অধিকাংশ মসজিদে চেয়ারের কোনো প্রয়োজনও পড়বে না, আর এমনটি হওয়া চাই, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে চেয়ারের অস্তিত্ব ছিল, বরং বহু পূর্ব থেকে ছিল।
আর প্রথম থেকেই নামাজ ও অসুস্থ ছিলেন। কিন্তু ইসলামের কোনো নজির পাওয়া যায় না যে মসজিদগুলোতে চেয়ার পাতা থাকত অথবা নামাজিগণ চেয়ার নিয়ে এসে তাতে নামাজ আদায় করতেন। মসজিদে চেয়ার পেতে রাখা এবং চেয়ারে নামাজ আদায় করার যে প্রবণতা শুরু হয়েছে তা সম্পূর্ণ নতুন রেওয়াজ। এটাকে নিরুৎসাহিত করাই কাম্য। আর অসুস্থতা পর্যন্ত প্রতি মনোনিবেশ করার মাঝেই রয়েছে কল্যাণ। যেই কজন প্রয়োজনে নামাজে চেয়ার ব্যবহারের সুযোগ বের হবে, আর সেক্ষেত্রে এ বিষয়টির প্রতিও খেয়াল রাখা চাই। যদি উঁচু মোড়া টুল ব্যবহারে কষ্ট হয়ে যায় তাহলে চেয়ার ব্যবহার করবে না। তেমনিভাবে হাতলবিহীন চেয়ারে যদি সেজদা করে তাহলে হাতলযুক্ত চেয়ার ব্যবহার থেকে বিরত থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতি জীবন দান করুন। সর্বক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশেদিন এবং সাহাবায়ে কেরামের সুন্নাত অনুসরণ করার তৌফিক দান করুন। বিদাত থেকে দূরে রাখুন। অন্য ধর্মাবলম্বীদের আচার স্বভাব ও রীতিনীতি থেকে হিফাজত করুন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটা কেমন লাগলো? যদি আপনার হৃদয়ের ভেতর কোথাও একটু হলেও আলো জ্বলে ওঠে, যদি কোনো লাইন আপনাকে স্পর্শ করে যায়, তাহলে আলহামদুলিল্লাহ, আমার পরিশ্রম সার্থক। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই পরিবারটাকে আরও বড় করতে চাই, আরও আলো ছড়াতে চাই। তাই স্টে ওয়েল এমটিনেস 25 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ি আপনাদের কাছে যেন প্রথমেই পৌঁছে যায়। কারণ আমরা যে পথে হাঁটি সেটা আবেগের পথ, হৃদয়ের পথ। আমি চেষ্টা করি প্রতিটা কন্টেন্টে মানুষের কষ্ট, ভালোবাসা, বিশ্বাস, বিচ্ছেদ, আশা আর চোখের পানিকে জায়গা দিতে, যেন কেউ একা থাকলে আমার ভিডিও তার পাশে দাঁড়াতে পারে। আমার চ্যানেলের মূল কাজগুলো হলো: 1. মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া আবেগময় ছোট ভিডিও। 2. গভীর আবেগে ভরা ফুল ভিডিও। 3. চোখ ভেজানো ইতিহাস আর গল্প। 4. জীবনের শিক্ষামূলক সত্য কথা, উপদেশ আর বাস্তবতা। 5. ছোট ছোট ইসলামিক রিমাইন্ডার। 6. হৃদয় নরম করে দেওয়া ইসলামিক ফুল ভিডিও। 7. মাসলা মাসাইল সহজভাবে ব্যাখ্যা। 8. ভিন্নধর্মী ইসলামিক প্রশ্নের সমাধান। 9. পবিত্র কোরআন তেলাওয়াত। 10. কোরআন ও হাদিসের আলোচনা, দোয়া আর নসিহত। ভাই ও বোনেরা, একটা ভিডিও বানানোর পেছনে শুধু শব্দ থাকে না, থাকে চোখের জল, অনুভূতি, সময় আর আপনাদের জন্য প্রচণ্ড ভালোবাসা। আমার ভিডিও যদি আপনার কষ্টের দিনে একটু শক্তি দেয়, একটু শান্তি দেয়, তাহলে আমি মনে করি আমার এই জীবনের কাজটা সার্থক। শেষে শুধু একটা দোয়া: আল্লাহ আপনাদের বুকের ভেতরের সব কষ্ট হালকা করে দিন, আপনাদের পরিবারে শান্তি নেমে আসুক, আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপে কল্যাণ বর্ষিত হোক। আমার জন্য দোয়া রাখবেন।